আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমাদের ব্যানার মেশিন চালানোর নিয়ম ও পদ্ধতি দ্বিতীয় ক্লাস। আমরা গতকাল ক্লাস দিয়েছিলাম, ওইখানে মেশিন নিয়ে কিছু আলোচনা করছিলাম। আজকে আমরা মেশিনটা কীভাবে ফাইলগুলো রিপ করতে হয় বা ফাইলগুলো প্রিন্টের জন্য কীভাবে রেডি করতে হয় এই বিষয়গুলো আপনাদেরকে ইনশাল্লাহ একটু দেখানোর চেষ্টা করব। আমাদের স্ক্রিনে একটা অ্যাপস ওপেন করা আছে, অ্যাপসটা আপনাদেরকে বিস্তারিত দেখাবো। আপনারা দেখেন একটা প্রিন্ট অলরেডি হয়ে গেছে। এই প্রিন্টটা আমি কীভাবে করছি বা কীভাবে করতে হয় বা কীভাবে করলে সুন্দর প্রিন্ট হয় ওগুলো ইনশাল্লাহ সব কিছু আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করব। তো দেরি না করে আমরা আমাদের স্ক্রিনে চলে যেতেছি। আসেন আমাদের সাথে আমাদের স্ক্রিনে। তবে আমার একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে বা আপনাদের কোনো উপকার আসে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা চলে আসছি আমাদের স্ক্রিনে। আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যাপস আছে। অ্যাপটার নামটা হলো মেইন টপ। এই যে একটা অ্যাপস, এই অ্যাপটার দুনিয়া বাংলাদেশে যতগুলো মেশিন আছে, XT600, DX Plus, i3200, যে কোনো মেশিনে আপনি অ্যাপসটা ব্যবহার করতে পারবেন। আমরা এখন এই অ্যাপসটাকে ডাবল ক্লিক করে অন করতেছি বা এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে অ্যাপটা অন করলাম। আমাদের এখানে অ্যাপসটা ওপেন হওয়ার পরে এই অ্যাপসটা এরকম একটা হোম পেজ থাকবে। আগে বললেন কি অ্যাপসটা মূলত কিসের জন্য? অ্যাপসটা হলো এই যে কম্পিউটার আপনার ফাইলটা দিবেন বা ফাইলটা প্রিন্ট করবেন, এখান থেকে ফাইলটাকে আপনাকে রেডি করতে হবে। ফাইলটা আপনার সাইজ অনুযায়ী, কম্পিউটার অনুযায়ী, কালার কম্বিনেশন সবকিছু রেডি করে আপনার তাদেরকে দিতে হবে। ওই জিনিসটার জন্যই এই অ্যাপসটা তৈরি করা। আমরা এই অ্যাপসে এখান থেকে ফাইল থেকে শুরু করবো। এখান থেকে নিউ, অর্থাৎ আপনাদের একটা পেজ দিবেন। এখান থেকে কন্ট্রোল এন বা শর্টকাটে কন্ট্রোল এন দিয়ে নিতে পারেন। একটা ফাইল নিয়ে নিলাম। এখান থেকে আমাদের এখানে জেনারেল থাকবে, বুক আছে, নিউজ পেজ আছে, কার্ড আছে। আমরা এখান থেকে জেনারেল, হ্যাঁ, পাবলিকেশন এই যে অপশনটা ক্লিক করে এখান থেকে আমরা এটাকে ওকে করে দিব। দিয়ে এখান থেকে বাকি এগুলো যেরকম থাকে A4 থেকে শুরু করে এগুলো সবকিছু তারা আপনার ইঞ্জিনিয়ার আপনাকে সেট আপ করে দিয়ে যাবে। আপনার কোনো দরকার পড়বে না এই বিষয়গুলো কালেকশন করা। ঠিক আছে? এখানে আপনাদের সাইজ করা থাকবে, সাইজ আছে সবকিছু। আপনি এখান থেকে A4 বাজায় থাকে, আপনি এখান থেকে একটা দিয়ে দিবেন, দিয়ে বা কাস্টম দিয়ে ওকে দিয়ে দিবেন। ওকে, ওকে। এখন আসলে আমাদের এখানে হোম পেজটা একেবারে সাদা হয়ে যাবে। এখান থেকে আপনি এখানে কয়েকটা অপশন আছে, ফাইল ওপেন আছে, সেভ আছে, ইনপুট ফিক্সার আছে, ইনপুট ট্যাক্স আছে, প্রিন্ট আছে, অ্যারো আছে, রেডিও আন্ডো আছে, কাট আছে, কফি আছে, ইত্যাদি কোনো অনেকগুলো বিষয় আপনি এখান থেকে দেখে নেবেন। আমরা এখান থেকে ফার্স্ট অফ অল এখান থেকে একটা হোম পেজ একটা ফাইল নিয়ে আসবো। তার জন্য আমরা এখান থেকে এই যে ইনপুট ফিক্সার আপনি এখানে ক্লিক করবেন। করার পর আপনি এখানে যে ফাইলটা আপনার ফ্রেন্ড ড্রাইভে রাখতেছেন বা যেখান থেকে ফাইলটা নিয়ে আসবেন, আমি আমার ফ্রেন্ড ড্রাইভটা এখান থেকে অ্যাড্রেস করতেছি একটু। এই যে আমি এখান থেকে একটা ফাইল এখান থেকে রিমোট বা ফ্রেন্ড ড্রাইভ একটা ফাইল নিয়ে আসবো। এখান থেকে একটা ফাইল আমার এখান থেকে প্রিন্ট দেবো। ফাইলটাকে আমি এখান থেকে ক্লিক করে এখান থেকে ওপেন দিব। এখান থেকে অবজেক্ট থেকে অটো সেট পাওয়ার অবজেক্ট টু ফিক্সার সাইজ। ঠিক আছে? আপনি এখান থেকে অবজেক্ট টু ফিক্সার সাইজটা দিয়ে দিবেন। আর এখান থেকে যদি আপনার ফাইলটা রোটেট হয় বা এগুলো আপনাদেরকে বলতেছি এখন। এখন আমি ফাইলটা ওকে দিয়ে দিলাম। এই যে আমি ফাইলটা রোটেট দেওয়ার কারণে ফাইলটা কিন্তু ল্যান্ডস্কেপ হয়ে গিয়ে, যদি আমি এখান থেকে ফাইলটা রোটেট না করে আমি এখান থেকে আবার ইনপুট পিকচারে যাই, এখান থেকে ডবল ক্লিক করে রোটেট উঠে তাহলে ফাইলটা লম্বা প্রিন্ট হবে। এখন আসেন লম্বা ল্যান্ডস্কেপের পার্থক্যটা কি বা কিভাবে কেন এই জিনিসটা কেন করছি? আপনি এখান থেকে যদি শো মিটার ফ্যানার আপনি এখান থেকে ক্লিক করেন, তাহলে আপনি এখান থেকে দেখবেন যে এখানে ৪৮ ইঞ্চি বাই ৯৫ ইঞ্চি ৪ ফিট বাই ৮ ফিট একটা সাইজ এখান থেকে রয়েছে। এই যে সাইজটা আপনি এখান থেকে যদি ৪ ফুটের মিডিয়া এভাবে দেন, তাহলে এখান থেকে এই পাশে ৪ ফিট প্রিন্ট হবে, এদিকে ৮ ফিট প্রিন্ট হবে। সাধারণত XP কিংবা DXP বা ৩২ মেশিনগুলো আপনার সর্বোচ্চ ৬ ফিট প্রিন্ট হয়। তার জন্য আমাদেরকে ফাইলটা ৪ ফিটে প্রিন্ট দিতে হবে। আমাদেরকে লম্বা প্রিন্ট দিতে হবে। আপনি যদি এখানে ভুলে ফাইলটা এভাবে করে এভাবে প্রিন্ট দেন, তাহলে এদিকে ৮ ফিট। সাধারণত মেশিনগুলো ৮ ফিট হয় না। তার জন্য ফাইলটা আপনাদেরকে প্রিন্ট দিতে পারবেন না। ঠিক আছে? এখান থেকে এটাকে উঠে দিয়ে এখান থেকে ফাইলটা প্রিন্টিং নিয়ে নিতেছি। ওকে? সো আমাদের ভিডিওটা লং হয়ে যাইতেছে। আমি ভিডিও সর্বোচ্চ ৩ থেকে ৪ মিনিট করবো। এর বেশি করার চেষ্টা করব না। আজকে আমরা এতটুকু, কালকে ইনশাআল্লাহ আপনাদেরকে ফাইলটাকে এখান থেকে রেডি করে আপনাদের প্রিন্টে নিবেন। ওই জিনিসটা আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে। আমাদের পাশে থাকবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।